জয়রাধা মদন গোপাল, শ্রীরাধা মদন গোপাল। আজ আমরা নিয়ে আসলাম ভাগবতের সপ্তম স্কন্ধ, হিরণ্যকশিপুর তপস্যা। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আর শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবিচরণ গরি। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝে, জয় জয় কৃষ্ণ সখা বটুদি জয়রাজে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসিস যত জন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় বৃন্দাবন বাসিজ, জয় জয় রামঘাট জয় জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসিজ তজন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আমার মদন মোহন। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরাম। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আমার মদন মোহন। জয় জয় রসরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী জাহ্নবীর পাদবদ্ধ করিয়া শরণ, দাওলন দিয়ালুক গৌরাঙ্গ দীনকৃষ্ণ দাস করে নাম সংকীর্তন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আমার মদন মোহন। আনন্দে আকুল চিত্ত দাওলন দিয়ালুক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিত্ত না পারে চলিতে। চিরদিনে গৌরাচাঁদ বদন হেরিয়া, দুঃখিত চাকর আঁকি রইল মাটিয়া। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আমার মদন মোহন। জননী পাইয়া গৌরা চাঁদ করে কুর, মরণ শরীরে যেন পাইল সপরাণ। গৌরাঙ্গ নদিয়াপুরে বাসুগু সগান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আমার মদন মোহন। রাধে শ্যাম। আনন্দলীলাময়ং বিগ্রহায় দিব্যচ্চ বিসুন্দরায়, তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। হিরণ্য কশিপর তপস্যা কথা। হিরণ্য যখন আমার গোবিন্দ পৃথিবীকে পাতালে নিয়ে চলে গিয়েছিল, তখন পাতাল থেকে অনাদিরাদি গোবিন্দ বরাহ অবতার নিয়ে পৃথিবীকে উদ্ধার করে নিয়ে আসলেন এবং হিরণ্যকে নিধন করলেন। এই সুখে হিরণ্যকের স্ত্রী পুত্র কাঁদতে লাগলো এবং হিরণ্যকশিপ
ভাতৃসুখে নারায়ণেরকে সঙ্গে যুদ্ধ করার জন্য এবার তপস্যা করতে বাধ্য হইল। হিরণ্যকশিপ তপস্যার কথা অনেক সুন্দর, ভাগবত কথা শুনলে আনন্দ পাবেন, মনে আনন্দ পাবেন। এই যে ভাগবত কথা আমরা বলি, ভাগবত কথা মধ্যে কোনো হিংসা প্রকাশ করতে নেই, কোনো ধর্মকে নিন্দা করার কথা নেই। শুধু একটা সমাজ যাতে শান্তি পায়, সমাজের প্রতিটা লোক যাতে শান্তিতে বসবাস করে, তাদের মনে যাতে ঈশ্বরের প্রতি প্রেম জাগে, এই নিয়ে আমাদের ভাগবত কথা। রাধে শ্যাম, রাধে রাধে। সুতকন শুনো শুনো পাণ্ডু বংশধর, কশিপুর চরিত্রের কথা অতি মনোহর। হিরণ্যকশিপুর চরিত্রের কথা অতি আনন্দের কথা। ভাতৃসুখ সম্বরিয়া দৈত্য মহাবীর, প্রবুদ মানিয়া মনে হইলেন স্থির। ভাতৃসুখ বিশাল বড় সুখ। এই সুখে আমার রামচন্দ্র যখন শক্তিশাল বানে আবদ্ধ হয়েছিলেন, তো হনুমানকে বললেন, হনুমান, স্ত্রী মরলে স্ত্রী পাওয়া যায়, মা বাপ মরলে মা বাপ পাওয়া যায় না, প্রাণের ভাই লক্ষণ যদি চলে যায় আর লক্ষণকে পাবো না, তাই তুমি তাড়াতাড়ি বিশল্যকরণে নিয়ে আসো। তো ভাতৃসুখ এত বড় সুখ, এটা প্রকাশ করার মতো নেই। প্রবুদ্ধ মানিয়া মনে হইলেন স্থির। অনেক কথা ভাবিয়া হিরণ্যকশিপু স্থির হইলেন। জননী প্রভৃতি যত আত্মীয় স্বজনে প্রবুদ্ধ করেন শেষে বুঝায় বচনে। সবাইকে বুঝাইলেন যে এই দেহ নশ্বর দেহ, এই দেহা মাটির দেহ, এই দেহ কিছু নাই। এই দেহা মাটির বান্ড, বাংলে হবে খণ্ড খণ্ড, বাংলে দেহা জোড়া লবে না, হরিবল মন রসনা, মানব দেহার গৌরব করিও না। আর মানব দেহা মাটির বান্ড, বাংলে হবে খণ্ড খণ্ড, বাংলে দেহা জোড়া লবে না। এই দেহা একবার বাংলে জোড়া লবে না। আমাদের মনুষ্য জীবন একটা নাটকের অঙ্গমঞ্চ। নাটকে যেমন নায়ক নায়িকেরা উঠিয়া, নাটক দেখছেন তো আপনারা, নাটকে দেখবেন নায়ক নায়িকরা উঠিয়া হা হা হু হু করিয়া আবার নামিয়া যায়। আমরা মাতৃকুলে যখন জন্ম নেই, অন্নপ্রাশন হয়, তারপর আস্তে আস্তে স্কুলে যাই, পড়াশোনা করি, উপনয়ন হয়, যৌবন আসে, বিবাহ করি, বৃদ্ধ বয়সায় দন্ত পড়ে যায়, চুল পেকে যায়, তারপর আস্তে আস্তে আমরা নাটক থেকে নেমে যাই। এটা হইলো আমাদের সংসারের বন্ধন। এই সংসারের বন্ধনের থেকে মুক্তি পাইলে সংসারে তাকিয়া সংসারী হইয়া গোবিন্দ ভজনা করো। এটা হইলো কলিযুগে, কিন্তু সন্ন্যাস নাই। বলতে সংসারে তাকিয়া সন্ন্যাসীর মতো আচরণ করো, সংসারে তাকিয়া মা বাবা সবাইকে শ্রদ্ধা করো, সন্তানাদিকে পরিচালনা করো, এবং তুমি গোবিন্দমুখী হইয়া করো। তপভাবুত্ব করেন শেষে বুঝায় বচনে, সংকল্প করেন শেষে আপনার মনে। আপনার মনে মনে হিরণ্যকশিপু সংকল্প করলেন, তপবলে সংহারিব সেই নারায়ণকে। আমি তপবলকে কিন্তু নারায়ণকে সংহার করব, এই ভাবি মহাবীর ডাকি দৈত্যগণ কইতে লাগিলা অতি গম্ভীর বচন। সমস্ত দৈত্যগণকে ডাকিয়া হিরণ্যকশিপুকে বললেন, গম্ভীরভাবে বললেন, শুনো দৈত্যগণ সবে আমারও বচন, ব্রাতার নিধনে সুখ পাইন ভীষণ। আমার জ্যেষ্ঠ ব্রাতার নিধনে আমি বিরাট সুখ পেয়েছি গো। জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা গুরুজন অতি, তাহারে বধিরে দুষ্ট সেই যদুপতি। তাহারে সেই যদুপতিকে, যদুপতি গোবিন্দ হাতে নিধন হয়েছে। না পাই তাহারও দেখা কেমনে বুঝিব, কেমনে আমি বুঝিব? আমি তো অনাদি আদি গোবিন্দর দেখা পাচ্ছি না। পাইলে তাহার দেখা প্রতিশোধ নেব। সুমেরু সিংহ সম বাহু মম হয়, পর্বত সমান অঙ্গ দৃঢ় সুনিশ্চয়। আমার অঙ্গ সুমেরু সমান বাহু আর পর্বত সমান অঙ্গ, সূর্য সম দু নয়ন রহিছে প্রকাশ। আমার দুই সূর্য চোখ হইল সূর্যের মতো, প্রলয় পবন সম নিঃশ্বাসে প্রশ্বাস। আমার নিঃশ্বাসে প্রশ্বাসে প্রলয় পবনের মতো শব্দ করে। স্বর্গমত ত্রিভুবন শরীরের বলে, নিমিষে জিনিতে পারি আমি কুতূহলে। আমি কুতূহলের মধ্যে, নিমিষের মধ্যে স্বর্গমত্ত পাতালে রাজা হইতে পারি। সাগর যদ্যপি আসে করিতে সমর, সুমেরু যদ্যপি আসে হয়ে অগ্রেসর। তথাপি না মানি কিন্তু আমি করি মহারণ, অবহেলে যিনি তাই হেন মমপন। আমার যা আমি সংকল্প করছি তাকে আমি করিয়েই ছাড়ব। একবার পাই যদি অরির সন্ধান,
যদি সে লুকায়ে তাকে লয়ে নিজ প্রাণ। হিরণ্যকশিপ ছিলেন স্বর্গের দ্বাররক্ষী, আমার বৈকুণ্ঠের দ্বাররক্ষী ছিলেন জয়ার বিজয়। একদিন ব্রহ্মার 4 পুত্র সনাতনরা গেছিলেন দর্শন করতে, তখন জয় বিজয় এই ব্রাহ্মণদেরকে ধাক্কা দেওয়ায় ব্রাহ্মণরা অভিশাপ দিয়েছিলেন যে তোমরা পৃথিবীতে যাবে, গিয়ে তোমরা দৈত্য বংশে যোজনীতে জন্মগ্রহণ করবে। তাই এরা 3 যুগে আসছিলেন। সত্যযুগে হিরণ্যকশিপ, আর ত্রেতা যুগে আসিলেন তোমার রাবণ আর কুম্ভকর্ণ, তারপরে কংস আর শিশুপাল রূপে। তো এই গোবিন্দের হাতে এরা যদি না যান তাইলে আবার স্বর্গের দ্বাররক্ষী হইতে পারবেন না। তাইলে এই হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। হরিনামে স্বর্গে যায়, হরিনামে নরকে যায়। তাই নামকে অবহেলা করবেন না, নাম নিয়ে খেলা করবেন না। হরিনাম নিয়ে পর্বতে অরণ্য কিংবা জলধির জলে, সূর্যচন্দ্র লোকে কিংবা গ্রহচক্র স্থলে, নিমিষে দরিয়া তার সংহারী পরাণ, হেন বীর গর্বে দরি বীর অভিমান। তাই আমার এই বীর গর্ব, আমার অভিমান। আশ্চর্য আরতি ওরাতি সেই হয় নারায়ণ, ত্রিভুবনে নাই পায় তার দর্শন। আমি ত্রিভুবন ঘুরিয়াও তার দর্শন পাই না, কোথায় আছে গো সেই নারায়ণ? গুরুজনে জিজ্ঞাসিয়ে এই বার্তা পাই, তপস্যায় তার দেখা হয় সর্বদাই, তপস্যায় তার দেখা হয়। যেজন করিল এই বিশ্বর সৃজন, ব্রহ্মা নাম কহে লোকে অতি মহাজন। এই ব্রহ্মা নাম যেজন সৃজন করছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একে 3 3 এক। তাই ব্রহ্মা এই বিশ্বের সৃজনকর্তা। তপস্যা করিয়া তাই করিলে সন্তুষ্ট, যদি তিনি মমাপতি হন পরিতুষ্ট। তাই আমি ব্রহ্মার তপস্যা করব, যদি তিনি সন্তুষ্ট হন। তপ বলে তার মূর্তি করি দর্শন, মাগিব অজয় বর এই আকিঞ্চন। আমি অজয় বর মাগিব ব্রহ্মার কাছ থেকে, এই আমার আকিঞ্চন। তপস্যা লাগিয়া আমি আজিয়ে কন, মন্দর পর্বত মাঝে করিব গমন। আমি তপস্যার জন্য মন্দর পর্বতে গমন করব। সুখে তাকো দৈত্যগণ লইয়া নগর, জননী স্বজনে দেখা না ভাবিও পর। তোমরা সুখে থাকো, আর জননীকে নিজে কোনো সময় পর ভাবিও না। এত কই দৈত্যপতি ভাতৃসুখ স্মরি, মন্দর পর্বতে যান ঋষিকেশ ধরি। তাই ঋষিদের বসন পড়িয়া মন্দর পর্বতে চলিয়া গেলেন দৈত্য হিরণ্যকশিপ। সমাধি নিয়মে শুদ্ধ করি আগে মন, পর্বতে করিল দৈত্য যুগারম্ভন। পর্বতে গিয়া যুগারম্ভ করল এক পায়ে দাঁড়িয়ে। অতি মহাযুগেই সেই বর্ণিতে বিস্তর, কশিপুর যুগে ধর্ম কাপে তর থর। হিরণ্যকশিপুর যে যুগোদ্যানে কাঁপতে লাগলো। দৈত্যের শরীরে কতি বিমাকার, যাহাতে যুগের অগ্নি প্রকাশিত তাই। তাম্রবর্ণ জটারাশি শিরে শুভা পায়, নয়ন জলকে যেন তপনের পায়। নয়ন জলক যেমন তা সূর্যের মতো আগ বাইরিতেছে। গ্রীষ্মে অগ্নি মাঝে দৈত্য করে তপ তার, বারিশার মাঝে অঙ্গ বরিশার যার। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সব ঋতুর মধ্যে তপস্যা করে যাচ্ছে। বৃষ্টি পড়ছে, সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু ঠান্ডা বর্ষা হেমন্ত শীত বসন্ত সব আসছে, কিন্তু তার তপস্যা ভঙ্গ করছে না। হেমন্তের হিমেতে রয়ে যামিনী দিবস, শীতে সরোবর মাঝে হইয়া হরস। শীতের মধ্যে সরোবরের মাঝে হরস হইয়া গেছে। হেনরূপে দেহযুগে করি সমাপন, পরিশেষে মনোযোগ করে আলম্বন। সবচেয়ে বড় মন। আপনি যদি মনের মধ্যে ভাবেন যে আজ মাঘ মাসের শীতে আমার ঠান্ডা লাগবে না, আপনার কিন্তু ঠান্ডা লাগে না। আমার মনের রাজা হইল সেই। মনে কাছে ঠান্ডা লাগে, তাহলে ঠান্ডা লেগে যাবে। মনকে সব সময় ঊর্ধ্ব বাহু এক পদে দাঁড়াইয়া রয়। ঊর্ধ্ব বাহু হাত ঊর্ধ্বে রাখিয়া এক পদে দাঁড়াইয়া আছে। আনিলে শরীরে অঙ্গ ক্লান্ত নাই হয়, শরীরেও ক্লান্ত ভাব আনে নাই। ইন্দ্রিয় সহিত করি ক্ষুধা তৃষ্ণা জল, ক্ষুধা তৃষ্ণা জল সব ত্যাগ করিয়া ব্রহ্মা সাক্ষাৎ লাগি অনশনে রয়।
ব্রহ্মার সাক্ষাৎ রাগিয়া অনুসরণ করিয়া তপস্যায় দাঁড়িয়ে আছে। শত শত বর্ষযুগ করিয়া আরম্ভন, শত শত বর্ষযুগ করিয়া আরম্ভন, এক স্থানে বসিল দেখিতে ব্রহ্মণ, এক স্থানে আসে দাঁড়িয়ে। তপস্যার বলে বেদি শিরদেশ তার, বাহিল অগ্নিজ্যোতি ব্যাপিয়া সংসার তার। শিরদেশ থেকে অগ্নিজ্যোতি বাহির হইতে লাগলো তপস্যার দোলা কাঁপে তর্ত সংকুচিত প্রাণে, পৃথিবী কাঁপতে লাগলো। সূর্যচন্দ্র বিকম্পিত আপনার স্থানে, সূর্য আপনার স্থানে বিকম্পিত। অষ্টকুলাচল কাঁপে সহিত সাগর, শ্রুতহীন হয় নদী গর্জের জলধর। শ্রুতহীন হয়ে গেছে। বিনা মেঘে বজ্রাঘাত হয় সর্বক্ষণ। আকাশে মেঘ নেই কিন্তু বাজ পড়তেছে। ভূকম্পনে কাঁপে সদা এ তিন ভুবন, স্বর্গ মর্ত পাতাল কাঁপতেছে ভূকম্পনে হিরণ্যকশিপের তপস্যায়। তপস্যাদ তেজকমে স্বর্গে প্রবেশিল, দেবগণ দগ্ধ তাহে অন্তরে রহিল। তপস্যার তেজ যখন স্বর্গে গেল, দেবগণ দগ্ধ হইতে লাগলো তপস্যার তেজে। তবে যত দেবগণ ব্রহ্মলোকে একে একে কলে পলায়ন, সবাই ব্রহ্মলোকে চলিয়া গেল স্বর্গ ছেড়ে। অবিলম্বে গিয়া সবে ব্রহ্মার নিকটে, কাতর বচনে সবে কয়ে কপটে। সবাই গিয়ে কাতর ভাবে ব্রহ্মাকে বলতে লাগলো, হে সৃষ্টির প্রতি ব্রহ্মা, আমরা তো তার তপস্যার যে তেজে আমরা থাকতে পারতেছি না, আপনি কিছু করেন। জগতের প্রতি তুমি সৃষ্টির কারণ। ব্রহ্মাকে বলছে, সকলের আত্মা তুমি শ্রেষ্ঠ সর্বজন, তিনগুণময় তুমি ব্যাপ্ত চরাচর। তি সংসার কোন বস্তু তব গোচর, তি সংসারে তোমার কোন বস্তু গোচর নেই ব্রহ্মা। যে বিধি সৃজিলে বিশ্ব করিতে পালন, তাই সুখী যত প্রাণী ব্যাপিতি ভুবন। যে বিধি সৃজিলে বিশ্ব করিতে পালন, আপনি আপনে সৃজে আপনে পালন করে, তাই সুখী যত প্রাণী ব্যাপিতি ভুবন। আমরা তাই সুখে আছি। সবার অনিষ্টকারী দৈত্য দুষ্টমতি অত্যাচার করে সদা শুনো সৃষ্টিপতি। দৈত্যরা সবসময় অত্যাচার করে। তাদের বংশের শ্রেষ্ঠ কশিপুষে বীর, ভাতৃসুখে প্রাণ তার হইল অস্থির। ভাতৃসুখে তার প্রাণ অস্থির হয়ে গেছে। সুখ নিবারণ লাগি করে যুগাচার, যুগে কাবে ত্রিভুবন জলে সংসার। তার তেজ থেকে, ব্রহ্মতালু থেকে অগ্নি বাহির হয়ে পৃথিবী যে পৃথিবী অগ্নি দগ্ধ হয়ে গেছে গরমে। তপস্যার তেজে দগ্ধ অমরনগর, অমরনগর মানে স্বর্গ গরম হয়ে গেছে। আমরা সততেই মনেতে কাতর, আমরা কাতর হয়ে গেছি ব্রহ্মা। যে উদ্দেশ্যে দৈত্যপতি তপস্যা করে নিবেদন করিতেছি তোমার গোচরে, তোমার নিকটে আমরা আসছি, নিবেদন করছি। তপযুগে প্রভাতে তোমারও সমান হইয়া করিবে ব্রহ্মলোকে অধিষ্ঠান। কিবা ইচ্ছা বিপর্যয় করে চরাচর, সেই হেতু আসিয়াছি তোমারও গোচর। তুমি যা করার খুব তাড়াতাড়ি করো, কারণ আমরা যেমন স্বার্থপর, দেবতারাও স্বার্থপর। যখন ভয় পাই আমরা কিন্তু এমনি গোবিন্দ সেবাকে করে না, কিন্তু ভক্ত বেশিরভাগ ক্ষমই করে। যখন বিপদে হরে কৃষ্ণ রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, হরে কৃষ্ণ রাধা স্বামী বাঁচাও আমাকে, হে প্রভু। আর যখন বিপদ কাটিয়া যায় তখন আর কিছুই ভাবে না বাবারা। সেই হেতু আসিয়াছি তোমারও গোচর, বিহিত হইয়া কিছু নাহি যদি করো, স্ত্রীয় স্থানবষ্ট তুমি হইবে সত্তর। ব্রহ্মাকে বলছে, ব্রাহ্মণের দুঃখে তবে হইবে ভীষণ, ব্রহ্মলোকে ব্রাহ্মণের উদ্ভব কারণ। তাই আমরা ব্রহ্মলোকে আসছি। দয়া করি তুমি দেব যাও তার পাশ, কি ইচ্ছা তোমার কাছে করুক প্রকাশ। যাও তার কাছে যাও, কি ইচ্ছা তার তুমি তা প্রকাশ করো। ইচ্ছা মতো বরটায় দাও প্রজাপতি, সংসার হোক শান্ত গুচুক দুর্গতি। হে প্রজাপতি ব্রহ্মা, তুমি ইচ্ছা মতো বর দান করো, যে বরে সে দৈত্য শান্ত হয়, আমরা সুখে বসবাস করতে পারি। সবাই স্বার্থের জন্য। একদিন আমার রুক্মিণী, ভগবান শ্রীকৃষ্ণ স্ত্রী স্বয়ং লক্ষ্মী রুক্মিণীকে বললেন যে, আমরা এত সখী 16,008 জন রমণী তোমার,
এর মধ্যে 16,000 জন ওই ব্রাহ্মণ রমণী, 8 জন আমরা রাজকন্যা। আমরা থাকতে তুমি রাধারানীকে এত ভালোবাসো কেন গোবিন্দ? গোবিন্দ কি বলছেন? সত্যভামা তুমি চাও তাও সবসময় সুখে থাকতে রুক্মিণী, আর সত্যভামা চেয়েছে আমাকে স্বর্গের পারিজাত বৃক্ষ তার ঘরের দরজায় রোপণ করতে। তোমরা সব তো স্বার্থ নিয়ে একে আমাকে ভালোবাসো, কিন্তু আমার রাধারানী আমাকে কোনোদিন স্বার্থ নিয়ে ভালোবাসে না। তাই গোবিন্দকে ভালোবাসবেন নিঃস্বার্থ হয়ে। গোবিন্দ আপনাকে ঠিকই আপনার মনে আশা পূর্ণ করবেন। এত বলি দেবগণ হইলেন স্থির, তুষিতে কশিবু ব্রহ্মা হয়েন বাহির। তাইলে ব্রহ্মা এবার বাহির হইলেন। প্রভাত অরুণ সম লোহিত বরণ, প্রভাতে সূর্য লোহিত বরণ হয়। প্রভাতকালে সূর্য দেখতে কি সুন্দর। অতীব প্রসন্ন মূর্তি কমল আসন, সেই রূপ কমল আসন মানে ব্রহ্মা খুব সুন্দর। হংস পরি উঠি তবে আনন্দিত মনে, হংসের উপরে উঠছেন। বেষ্টিত হইয়া চলে যত দেবগণে, বেষ্টিত হইয়া সমস্ত দেবতারাও চলছে। বিষণ মন্দরগিরি ব্যাপী চরাচর, নিবিড় অরণ্য ব্যপ্ত এই দরাদর। নিবিড় অরণ্য, জঙ্গল, বাঘ, ভাল্লুক, জন্তু জানোয়ারের ভয়, এর মধ্যেই ও দাঁড়িয়ে আছে। প্রবেশ না হওয়া যথা সূর্যেরও কিরণ, সেইখানে সূর্যের কিরণ পর্যন্ত অরণ্যের ভিতরে প্রবেশ করতে পারছে না। চন্দ্রমার প্রভা তথা না যায় কখন, চাঁদের আলো সেখানে যায় না। এহেন ভীষণ স্থানে সেই দৈত্যবর, অনশনে মহাযুগে করে গুরুতর। অনশন করিয়া জল বিন্দু সেবা করছে না, শত শত বৎসর দাঁড়িয়ে আছে ব্রহ্মা তোমার জন্য। সচেতন অঙ্গ তার হয়েছে পাষাণ, তার অঙ্গ পাষাণ পাথর হয়ে গেছে। নাহি রক্তবিন্দু দেহে হয় বহমান, রক্ত তার শরীরে রক্ত, অক্সিজেন চলছে না, সব বন্ধ হয়ে যাচ্ছে। লতায় জড়িত অঙ্গ, বল্মিকে বেষ্টিত, সমস্ত শরীরে লতা, গাছ পাতা লতায় বেষ্টিত হয়ে গেছে। আর উলু পোকা বাসা করিয়া নিছে, তবু হে দাঁড়াইয়া আছে। মেদ মাংস হইয়া আছে কীটিতে পূর্ণত, কীটেতে মানে সমস্ত শরীরে মাংসের মধ্যে উলু পোকা বাসা করছে, সমস্ত শরীরে মাটিয়ে ডাকিয়ে এনেছে। এইভাবে মহাদৈত্য করে যুগাচার উপস্থিত হন ব্রহ্মা সম্মুখে তার। তখন ব্রহ্মা তার কাছে কে উপস্থিত হয়েছে। তপস্যা হেরিয়া তারও মানিয়া বিস্ময়, দেবগণ সব ব্রহ্মা চমৎকৃত হয়। দেবগণ সব ব্রহ্মা চমৎকৃত যে হায়, ইয়ে কি ধরনের তপস্যা! তার সমস্ত শরীরে উলু পোকা বাসা বাঁধিয়া নিচ্ছে, তার কীট পতঙ্গ, তার শরীরে লতা গাছপালা লতা বৃক্ষ সমস্ত শত শত বৎসর এখানে দাঁড়াইয়া থাকলে তো হবেই। দেবগণ সব ব্রহ্মা চমৎকৃত হয়েছে দেখিয়া। সুমধুর বাসের বিধি করি সম্বোধন, কইতে লাগিলা দৈত্য মধুর বচন। বিধি মানে ব্রহ্মা বললেন, স্থির স্থির কশ্যপ কুমার, হে কশ্যপ কুমার তুমি স্থির হও। আজই সিদ্ধ হইয়া আছে করি যুগাচার, তোমার যুগাচার আগে আজ সিদ্ধ হয়েছে। তোমারও যুগতের বৎস কাপেতি ভুবন, নয়ন মেলিয়া মূলে করো দর্শন। নয়ন মেলিয়া একবার আমার দিকে দর্শন করো। পুরাকালে আছিলে যত ঋষিগণ, নারীলা করিতে হেন যুগ আচরণ। কোন ঋষিরাও এই তপস্যা করতে পারে নাই। তোমারও কীর্তিতে পূর্ণ হইব সংসার, মহাযোগী হও তুমি কশ্যপ কুমার, তুমি মহাযোগী কশ্যপ কুমার। জল বিনা দিব্যশত সহস্র বৎসর, জল বিনা তুমি জল সেবা না করিয়া সহস্র বৎসর কেবা পারে বাঁচিবারে পৃথিবী ভিতর। পৃথিবী ভিতর কে আছে? মত্র সুত তুমি হও করি আশীর্বাদ, আমার দর্শনে তুমি পাইবে প্রসাদ। তাই আমার দর্শনে তুমি প্রসাদ পাবে। এতক কইলে ব্রহ্মা মধুর বচন, সমাধির বলে দৈত্য না মেলে নয়ন। সমাধির বলে নয়ন মিলতে পারে না। অবশেষে লয়ে ব্রহ্মা কমণ্ডুল জল, তখন ব্রহ্মা কমণ্ডুলের জল ডাললেন হাতে, ডালিয়া সিঞ্চন করে তারে অঙ্গেতে সকল। এই যে সেচাইয়া দেওয়ার সমস্ত লতা পাতা সব পড়ে গিয়েছে। অমৃত পরশে দত্ত পাইল চেতন, সেই ক্ষণে পূর্ব অঙ্গ করিল ধারণ। আবার পূর্ব অঙ্গ ধারণ করলো। কুতা গেল কীট জাল, কুতা লতা ছয়, কুতা কীট জাল লতা ছয়। অরণ্য হইতে যেন তপন উদয়, অরণ্য তাকে যেমন সূর্য উদয় হয়ে গেছে। কাষ্ঠ হইতে অগ্নি যেটা আবির্ভূত হয়,
কিছু কারণ তেজি দৈত্যের উদয়। এত সুন্দর উদয় হয়েছে। চৈতন্য পাইয়া দৈত্য তেজিলা আসন, উনি যে আসনে বসেছিলেন, চৈতন্য পাইয়া আসন তেজেন, ঊর্ধ্বদৃষ্ট হইলেন তপস্যার দন। দৃষ্টি আছেন, তখন সামনের দিকে তাকিলেন। এতক বন্যা তবে নারদ সুধীর, কইতে লাগিলা শুনো রাজা যুধিষ্ঠির। তাই যুধিষ্ঠিরকে এগুলা ঘটনা নারদ বলছেন। ব্রহ্মারে হেরিয়া তবে কশ্যপ নন্দন, পুলকে পূরিত তনু আনন্দে মগন। আনন্দে পুলকে পূরিত তনু হয়ে গেছে। করজুড়ে স্তব করে ভক্তি বলে অতি, প্রণাম চরণে তবে অহে বিশ্বপতি। তখন বলছে, প্রণাম চরণে ব্রহ্মা, বিশ্বপতি ব্রহ্মা, তোমার চরণে প্রণাম করি। তিন গুণময় তুমি পরম ঈশ্বর, তুমি সবাকার শ্রেষ্ঠ সংসার ভিতর। তুমি সবাকার শ্রেষ্ঠ সংসারের ভিতর। সে জানে না যে ব্রহ্মা, সে বিষ্ণু, সে মহেশ্বর। তুমি বেদ, তুমি বিদ্যা, তুমি আত্মময়, তুমি অন্তর্যামী দেব জানিও সুনিশ্চয়। আমি জানি তুমি অন্তর্যামী, সৃষ্টি স্থিতি লয় কর্তা, জগত কারণ, আদ্য জ্ঞান বিজ্ঞান তবরূপায়ন। আদ্য জ্ঞান বিজ্ঞান তবরূপায়ন। প্রাণেন্দ্রিয় বুদ্ধি আদি যতক বিকার, এই সব তব কার্য সাধক আকার। স্থাবর জঙ্গমে তুমি করহ পালন, চিত্ত মনেন্দ্রিয় পতি প্রজানুরঞ্জন। পঞ্চভূত বিষয়াদি তোমার সৃজন। পঞ্চভূত কি? এই যে পঞ্চভূতর দেহ, কৃতি অপ তেজ মরুত বুম, পঞ্চভূত। ব্রহ্মাকে, ব্রহ্মা অগ্নি ব্রহ্মহূতন ব্রহ্ম কৈন সমাধিনা। তার কারণ কি? অর্থ কি? অর্থ হইল, পিতার ব্রহ্মা অগ্নি যখন মাতৃগর্ভে পড়িয়া আমাদের পঞ্চভূতের জন্ম হয়, এটাকে বলে ব্রহ্মা অগ্নি। ব্রহ্মা, সেই ব্রহ্মা। পঞ্চভূত বিষয়াদি তোমার সৃজন, প্রাণীগণে আত্মা তুমি যজ্ঞাদি কারণ। তুমি প্রাণীগণে আত্মা যজ্ঞাদি কারণ। কালরূপে তুমি দেব কর আয়ু কয়, জন্ম মৃত্যু শূন্য তুমি জানিবে নিশ্চয়। তোমারও অতিরিক্ত কিছু নাই কোনটাই, কার্য কারণে তুমি রূপে তুমিও গুসাই। নিরুপাদি তুমি ব্রহ্মা, পুরুষ পুরাণ, তোমারে জানাই প্রভু আমারও প্রণাম। এইভাবে দৈত্যবর মানে ব্রহ্মাকে নিবেদন করছে, প্রণাম করছে। তপস্যারও যদি তুষ্ট হয়েছ এখন, দাও বর যায় তুষ্ট হয় মম মন। দাও এমন বর যাতে আমার মন সন্তুষ্ট হয়। এতক বচনে তবে কোন পদ্মজনী, যাওছ অবিষ্ট বড় দিব্যদত্ত মণি। ব্রহ্মার বচন শুনি তবে দৈত্য বর, চাইলেন একে একে অভিপ্রেত বর। একে একে বর চাইলেন। শুনো শুনো মম আশা কমল আসন, দেহ হতে প্রাণ যেন না যায় কখন। আমার এই দেহ থেকে যেন প্রাণ কোনো সময় যায় না, এই আশীর্বাদ দাও। গৃহের ভিতরে কিংবা গৃহের বাইরে, সমস্ত দিবস কিংবা নিশার গভীরে, সারা দিন রাত্রি নিশার গভীরে, তব সৃষ্ট প্রাণী হতে না হয়ে মরণ। যাতে কোনো তোমার সৃষ্টি প্রাণী, কোনো দেবতা কেউ যাতে আমাকে নিধন করতে পারে না, কোনো মানুষ যাতে নিধন করতে পারে না। অমর হইবে আমি, এই আকিঞ্চন, এই আকিঞ্চন তোমার কাছে চাই। মারিতে নারিবে নরে কিংবা মৃগচয়, কিংবা বাঘ হাতি এরা না মারতে পারে না। অস্ত্রে না মরিব আমি, এ সংকল্প। আমি কোনো অস্ত্রে যাতে আমার মৃত্যু না হয়। আকাশে ভূমিতে মম না হবে মরণ। আকাশে হবে না, পৃথিবীতে হবে না, ভূমিতে হবে না, কোথায় যাতে মরণ না হয়। সুরাচরে না পারিবে করিতে নিধন। কেউ যেন সুরাসুরে আমাকে নিধন করতে পারে না। যুদ্ধে না মরিব আমি, এ সংকল্প হয়। আমি যুদ্ধে মরব না। হেন সকলের পারি করিবারে জয়। আমি সবকে যেন স্বর্গমত্ত পাতাল জানে জয় করতে পারি। দেবদত্ত যত নর অতিভুবন রাজে, অধিপত হব আমি তাহাদের মাঝে। আমি স্বর্গমত্ত পাতালে অধিপতি হতে চাই। এত যে কষ্টের যুগ করি সমাপন, ম সহ যুগৈশ্বর্য রহে সর্বক্ষণ। সদয় হইয়া যদি দিলে দর্শন, এই বর দিলে প্রভু শান্ত হয় মন। এই বর আমাকে দাও।
এত বলি দত্তবর হইল সুস্থির, লাভ করো ব্রহ্মা, করো বড় ব্রহ্মা কহিলা গভীর। তাই ব্রহ্মা বললা তথাস্তু, তুমি কি লাভ করো। সুখদেব কোন তবে পাণ্ডু বংশধর, কি ঘটিল পরে পরে তবে রাজা ততপর। সুবুধ রচিল গীত ভাগবত কথা, হিরণ্য কশিপ সিদ্ধি অমৃত বারতা। হিরণ্য কশিপের অত্যাচার দেখেন, বর দেওয়ার পরে কি অত্যাচার শুরু করছে। হিরণ্যকশিপ যখন, আরেকটা কথা বলি প্রহ্লাদের সম্বন্ধে। হিরণ্যকশিপের পুত্র তো প্রহ্লাদ, যার তপস্যাতে নরসিংহ অবতার হয়ে হিরণ্যকশিপুকে না গৃহে না বাইরে না দিবা না রাত্রি তিন সন্ধ্যার কালে উরুতে বসিয়ে আমার নরসিংহ অবতার তাকে নকদন্তে তাকে ছেদন করে তাকে মৃত্যু দান করছিলেন। তো হিরণ্যকশিপ যখন তপস্যায় গিয়েছিল, তখন হিরণ্যকশিপের স্ত্রীর গর্ভে প্রহ্লাদ ছিল। এই খবর পেয়েছিল ইন্দ্র, স্বর্গের ইন্দ্র খবর পেয়ে কয়, না, এ তো আরেক দৈত্যের জন্ম হবে, তাইলে স্বর্গমত্ত পাতালে রাজা হয়ে যায়, তাকে হিরণ্যকশিপের স্ত্রীকে আমি হত্যা করে ফেলি। তখন রাস্তায় যখন হিরণ্যকশিপের পত্নীকে নিয়ে ইন্দ্র যেতে রওনা হয়েছে ছদ্মবেশে, তখন নারদের দেখা হলো, দেবর্ষি নারদের। উনি তখন বললেন, দাঁড়াও ইন্দ্র, এমন কোনো কাজ করবা না যাতে সমাজের অমঙ্গল হয়। এ গর্ভবতী নারী, তাকে তুমি কষ্ট দিতে পারবা না, দেও আমাকে। তাই নারদ নিয়ে গেলেন ওনার আশ্রমে। তখন হিরণ্যকশিপুর পত্নী বলছিলেন যে, আমার স্বামী তপস্যায়, এখন যদি আমার সন্তানের জন্ম হয় তাইলে লোকে আমাকে বলবে কুলুটা। সামনে এগুলো আগামীতে পর্ব শুনবেন। তো তাই আমাকে এমন বর দেন, যতদিন পর্যন্ত আমার স্বামী তপস্যাতে থাকেন ততদিন আমার গর্ভে যাতে আমার সন্তান থাকে, আমার স্বামী তপস্যা সেরে আসলে আমার সন্তান যাতে ভূমিষ্ঠ হয়। এই যে মাতৃগর্ভে তাকিয়া নারদের যে ভাগবত কথা শুনতে শুনতে প্রহ্লাদ হরিভক্ত পরায়ণ হয়ে গেছিলেন। আগে সামনে এগুলো কথা নিয়ে আলোচনা করব। হিরণ্যকশিপে অত্যাচার উদ্যুক্ত দেবতাগণ কর্তৃক ভগবানের স্তব। সুখদেব কনশুন উত্তরানন্দনকে পরীক্ষিতকে বলছেন, অতঃপর যাহা হয় বিচিত্র ঘটন। নারদের বাণী শুনো অতি ভক্তি বরে, প্রজাপতির স্তবস্তুতি করে দৈত্য বরে। প্রার্থনা করিয়া দৈত্য স্থির হয়ে রয়, বরদান করে তারে ব্রহ্মা মহাশয়। যখন স্থির হইয়া দাঁড়াইল, তখন ব্রহ্মা তাকে তথাস্তু বলিয়া বরদান করলেন। সেই বর কেউ নাই পায় কোনো কালে, সেই বর কিন্তু কোনো কালে কেউ পায় নাই। সেই বর দৈত্য পায় স্ত্রীয় কর্মফলে, তার কর্মফলে কিন্তু বর পেয়েছে। বিধাতা বলেন, শুনো আমারও বচন, অতি দুষ্প্রাপ্য বর করিলে যাচন। ব্রহ্মা বললেন, অতি দুষ্প্রাপ্য বর তুমি চেয়েছ, তথাপি তোমার প্রতি তুষ্ট আমি অতি আবিষ্ট তোমার সিদ্ধ হবে দৈত্যপতি। তোমার অবিষ্ট, তুমি যে সংকল্প করছো সংকল্প তোমার পূর্ণ হবে। পাইয়া ব্রহ্মার বড় হইয়া অমর, প্রকাশে ভীষণ গর্ব সেই দৈত্যবর। তখন তার মনের মধ্যে অহংকার জেগে গেল। অতি দর্পে হতলঙ্কা অভিমান চ গৌরবা, অতি দর্পে বলবদ্ধ স্বর্গমত্ত গতিন্তমম। বলি রাজা অহংকারী ছিল, তাই আমার গোবিন্দ কি করলেন, উনি ব্রাহ্মণ বেশে বটুক বেশে আসিয়া বলি রাজার কৃপাদ ভূমি নিয়ে বলি রাজার অহংকার চূর্ণ করলেন। রাবণ আমাদের ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কিন্তু রাবণের বাবা তপস্বী ব্রাহ্মণ, রাবণও কিন্তু ব্রাহ্মণ ছিলেন। সেই রাবণ অহংকারের জন্য ধ্বংস হয়ে গেছে। তো প্রকাশে ভীষণ গর্ব সেই দৈত্যবর, তাহলে চরিত্র কথা নারদ সৃজন। রাজা যুধিষ্ঠিরে যথা করানো শ্রবণ, রাজা যুধিষ্ঠিরে এইগুলো কথা নারদ শুনাইছেন। সেই কথা আজি রাজা নিকটে তোমার বর্ণন করিব, যাহা হরিভক্তি সার। এই কথা তোমাদের কাছে বর্ণনা করব, হরিভক্তি কথা। কৃপা করবা, সমস্ত বৈষ্ণবের চরণধুলি মস্তকে দিয়ে কৃপা করো, যাতে আমি হরিকথা শুদ্ধভাবে প্রকাশ করতে পারি।
নারদ এই যে আমি একে বাগবত একটা গাভী স্বরূপ, সেই গাভী দুহন করাচ্ছি আর আপনারা বসিয়া দুগ্ধ পান করছে। কৃপা রাখবেন এই দাসের প্রতি, আর কিছু চাই না, সবার কৃপা চাই আমি। বর্ণন করিব যাহা হরিভক্তের সার। নারদ কয়েন শুনো রাজা যুধিষ্ঠির, ব্রহ্মা সমীপে বড় লবিদত্ত বীর। দানব নগরে পুনঃ করিয়া আগমন, বন্দিলা জননী আর আত্মীয় স্বজন। দানব নগরে না রাজ্যে ফিরিয়া আগে মায়ের চরণ বন্দনা করছেন অদিতির। একে বীরবপু তার অজয় অমর, ভাতৃবোধ কথাপূর্ণ হইল গোচর। হরিষ ইচ্ছা তার করিতে সমর, সেই হেতু ত্রিভুবনে ভ্রমে নিরন্তন। ত্রিভুবনে ঘুরতে লাগলো যে হরিপতি গোবিন্দকে কোথায় খুঁজে পাবো, বিষ্ণুকে, তার প্রতি যুদ্ধ করবো। অজয় অমর একে দত্ত মহাবীর, আরম্ভিলা আক্রমিতে নগর প্রাচীর। দশ দিকে তিন লোকে সুরাসুর যত, হিরণ্য কশিপ অস্তে হয় পরাজিত। সব পরাজিত হয়েছে, ব্রাহ্মণ দেবতা বৈষ্ণব সব ধ্বংস করে ফেলছে। কোনো মঠ মন্দির কিছু নেই, সব নষ্ট করছে। গন্ধর্ব গরুর সর্প সিদ্ধ চারণ, বিদ্যাধর পিতৃপতি যক্ষ ঋষিগণ। রাক্ষস পিশাচপতি ভূত পেত যত, দৈত্যস্তে একে একে হয় পরাজিত। সব পরাজিত হয়ে গেছে দৈত্যর হাতে। সপ্তদ্বীপায় পৃথিবী বেষ্টিত সাগর, সপ্তদ্বীপে কিন্তু এই পৃথিবী একে একে আক্রমণ করিল বিস্তর। মর্তলোক আক্রমিয়া নিল রাজ্য দন, পৃথিবী আক্রমণ করে পুরো রাজ্য দন নিল। শশাগরা ধরণী লবি সিংহাসন, ধরণী রাজা হয়ে গেল। চরাচরে যত রয় বিশ্ববাসী জন, হরিয়ে করিতে দেশ আরম্ভে পীড়ন। যারা গোবিন্দ ভক্ত সবাইকে পীড়ন করতে লাগলো, যাতনা দিতে লাগলো। যুগকর্ম আরাধনা উপাসনা আর যেই করে তারে দড়ি করে সংহার। যে কৃষ্ণ ভক্ত হরিভক্ত তাকে দড়িয়েই সংহার করিয়া ফেলে। যেই করে একবার মুখে হরিনাম, দৈত্য অসুর গিয়া লুটে তার দাম। দেয়া হরিনাম হরিবল বলে সঙ্গে সঙ্গে তার দাম সমস্ত নষ্ট করে দেয়। কিন্তু গীতাতে আমার গোবিন্দ বলছিলেন, যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানাং মাধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, পরিত্রাণাং সাধুনাং বিনাশাচ্ছুৎকৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি ধর্মের জন্য, আমার সাধুদের জন্য, আমার প্রতিটা ভক্তের পিছনে আমার সুদর্শন চক্র থাকবে। বারবার আসবো, বারবার পৃথিবীতে জন্ম নেব। গিয়েতে আগুন দিয়া দন প্রাণ হরে, প্রত্যেক সাধুদের ঘরে আগুন দেয়। কাম্যকর্ম পরে দৈত্য সদাহিংসা করে। হেনরূপে ভক্তজনে করিয়া পীড়ন, অমর বরতে দৈত্য করে শাসন। অমর বরতে শাসন করতে লাগলো, বলল আমি পৃথিবী অধীশ্বর, আমাকে পূজা করো। এইরূপে দলাদামে আক্রমণ করি, হরিনাম গুচাইল দেবতার হরে। হরিনাম গুচাই দিল নাই পৃথিবীতে। স্বর্গ আক্রমিয়া শেষে ইচ্ছা হলো তার, তখন ইচ্ছা হলো স্বর্গ আক্রমণ করতে। সাজাইয়া দৈত্য সেনা উদ্দেশ্যে তাহার, যখন দৈত্য সেনাকে সাজাইল, অশ্বমুখ হস্তিমুখ উষ্টমুখ আর, দেখিতে বিষণকায় পর্বত আকার। রণতে সুদক্ষ সবে হইয়া মিলন, স্বর্গ আক্রমিল তবে করিল গমন। স্বর্গ আক্রমণ করতে গমন করল। বিশ্বকর্মা নির্মাইল সেই স্বর্গধাম, মঙ্গলের মেঘবর্ষে শান্তি ও বিশ্রাম। যেখানে বিশ্বকর্মা স্বর্গধাম করছিলেন, যেখানে মঙ্গল সবসময় শান্তি ছিল। স্বর্ণময়ী পুরী সব নন্দন কানন, পারিজাত ফুলে শোভা মধ্যে দেবগণ। সেইখানে পারিজাত ফুলের কানন, এত সুন্দর পারিজাত বৃক্ষ দেখছেন কবে? আমি দেখেছি পারিজাত বৃক্ষ। পারিজাত বৃক্ষ যদি দাপের পৃথিবীতে এখন দুইটা পারিজাত বৃক্ষ আছে। একটা আছে অযোধ্যাতে, অযোধ্যা সরজু নদীর এই পারে। বর্তমানে যেটা আমাদের আর্মিদের মানে হয়েছে, মানে আর্মিদের মানে থাকার নিবাস হয়েছে, ওইখানের ভিতরে একটা আছে। যাওয়া যায়, ভক্তদেরকে যাওয়া হয়। আমি আমার এক মানে প্রিয় ভক্ত, উনি আর্মির কমান্ডার ছিলেন, তো উনার সঙ্গে উনি আমাকে নিয়েছিলেন, বাবাজি চলো, গিয়ে দর্শন করছিলাম। কি সুন্দর ফুল পারিজাত বৃক্ষ। আরেকটা আছে সরজু নদীর ওই পারে, ওইটা
তোমার অর্জুন এনেছিলেন স্বর্গ থেকে উনার মার চরণে দিয়ে পূজা করার জন্য স্বর্গ থেকে। এই দুইটাই পারিজাত বৃক্ষ পৃথিবীতে বিরাজমান। আমি পারিজাত বৃক্ষ ডাল লতা পাতা অনেক কিছু এনেছিলাম, অনেকদিন ছিল, এখন কোথায় পরে হারিয়ে গেছে গড়ে, অনেক কিছু নাড়াটাড়া পড়ছে, তো অনেকদিন ছিল আমার কাছে। আবার যাব সেইখানে পারিজাত বৃক্ষ গাছ দর্শন করতে। আমি আলিঙ্গন করেছি সেই পারিজাত বৃক্ষকে। বৈষ্ণবের কৃপা, আপনাদের চরণের কৃপা, আমার মাতা পিতা জ্যেষ্ঠ ভাইদের কৃপা, সবের কৃপা চরণ দুলিতে অনেক কিছু দর্শন করে ফেলেছি, আরো দর্শন করতে চাই, আরো আশা করতে আছে। সবাই কৃপা রাখবেন আমার প্রতি। পারিজাত ফুল শুভে মধ্যে দেবগণ, দেবদেবী আরো যত কিঙ্কর কিঙ্করি, বিহারে হরেশে যতা দিবা বিবাবরী। সেখানে অনেক সুন্দর স্বর্গ কানন, তার মাঝেতে রয় মহেন্দ্র ভবন, তার মধ্যে মহেন্দ্র মানে ইন্দ্রের ভবন, অপরূপ শোভা তার কে করে বর্ণন। মণিমুকতময় স্তম্ভ স্থায়ী, এখানে মণিমুক্তার স্তম্ভ সারি সারি, চন্দ্রতাপ সমচাঁদ শুভে বলিহারি সেইখানে। তাহার মাজারে রয় রত্ন সিংহাসন, শচীশ ইন্দ্র তথা রয়ে সর্বক্ষণ। শচী আর ইন্দ্র সেইখানে সর্বক্ষণ থাকেন। ব্রহ্ম দুঃখ নাই তথা সদা শান্তিময়, সেখানে দুঃখ কষ্ট নেই, শান্তিময়। দেবগণ হরিগুণে গানের মত্তর, সেখানে দেবগণ হরিগান কীর্তন করেন সবসময়। এহেন আনন্দময় দামে দৈত্যবীর, হুড়াহিড়ি আরম্বিলা হইয়া হস্তি। দেবদত্ত মহারণ গঠিল তখন, তার মধ্যে যুদ্ধ লাগিয়া গেল। অবশেষে পরাজিত হল দেবগণ, সমস্ত দেবগণ পরাজিত হইল। হরিষে কশিপু করি দেব পরাজয়, কাহার ধরিল কেশ কাহার শিরচয়। দেবদেবী একত্রিত করিয়া ধারণ, কাহার কাটিল শির কাহারে পীড়ন। কাটতে লাগলো। পদসেবা করে কেউ হইয়া পীড়িত, মদ্যপানে মদ্যদৈত্য চক্ষু বিসর্জিত। মদ্যপানে সবাই এইরূপে নষ্ট করি যত দেবগণে, সবসে আনিল দৈত্য অমর ভবনে, সমন স্বর্গ আনিয়া ফেলল। শচীশ ইন্দ্র আর যত দেবগণ প্রাণ বয়ে বিষ্ণুলোকে করিল গমন। বললাম না, প্রাণ বয়ে ইন্দ্র বিষ্ণুলোকে গোবিন্দর কাছে চলিয়া গেছে, কারণ বিষ্ণুলোকে কেউ যেতে পারে না। হেতা বাহু বলে লবি স্বর্গ সিংহাসন, গর্ব করে দৈত্য করে ভীষণ গর্জন। গর্ব অহংকার গর্জনে কাঁপিল দরা, সকুলা চল, কাঁপিল পর্বত সিংহ জলধির জল। অবহেলে লবিদত্ত স্বর্গ সিংহাসন, বসিল তাহার পরে শাসিত ভুবন। স্বর্গের মধ্যে বসছে ভুবন শাসন করার জন্য। বাহু বলে কত দেবে করিয়া কিঙ্কর, কত দেবতারে চাকর বানাইছে। পবনে করিল দত্ত দরিতে চামর, পবনকে বলল তুমি আমাকে বাতাস করো, ঠান্ডা দান করো। বরুণে করিল দত্ত করিতে বর্ষণ, বরুণকে বলল তুমি বৃষ্টি দান করো স্বর্গতে। অগ্নিরে করিল দত্ত করিতে রন্ধন, অগ্নিরে বলল তুমি রান্না করিয়া আমাকে সেবা দেও। তপনে করিল দিতে সুমেরু কিরণ, তপন সূর্যকে বলল তুমি কিরণ দান করো। চন্দ্র কয়ে পূর্ণরূপে তাকো সর্বক্ষণ, চন্দ্রকে বলল তুমি পূর্ণরূপে কেন থাকো। মূরস্তব করো সবে কহ ঋষিগণে, সবাই আমার স্তব করো। সবাই এবার বিষ্ণু দেবতার না, এবার আমি রাজা স্বর্গের, আমার স্তব করো। শাস্ত্র মোরে কর শ্রেষ্ঠ করি কহিল ব্রাহ্মণে, ব্রহ্মা বিষ্ণু শিব বিম যত দেবগণে। বৃত্তরূপে দৈত্যবরে করে উপাসন, বিশ্বাব্রসু বিদ্যাধর সিদ্ধাস্পরাগণ, যারা আছে স্বর্গে সবাই। আমরা ঋষিরা করি তাহার স্তবন, ব্রাহ্মণেরা তার লাগি যজ্ঞ তপ করে। যজ্ঞ হবি তুলে তারা দে দৈত্য করে, যারা ব্রাহ্মণরা যজ্ঞ করে দেবতার লাগি, সেই যজ্ঞের হবি দৈত্যকে তুলে দিতে লাগলো। কিন্তু অহংকার বেশি দিন থাকে না, অহংকার নিধন হয়ে যায়। বিনা চাষে পিতৃ হয় আরো বীর্য বলে, উর্বরা পুরিত সদা শস্য ফুলে ফুলে। লবণাদি সপ্ত সিন্ধু আর নদী চয়, দৈত্যদন বহনতে পুলকিত হয়। পর্বতের গুহা হয় দৈত্যক্রিয়া স্থান, তাহারও শাসনের তরু করে ফলদান। শাসনের তেজে দ্বারা হয় শস্যময়, শাসনের তেজে সমস্ত দ্বারা শস্যময় হইয়া গেছে। পৃথিবীতে শস্য নাই, গাছে ফল দিচ্ছে না। বিহার কালেতে সদা
বহিত মলয়। হেন তেজে রাজ্য করে সেই দৈত্যবর, তারও বয়ে ত্রিভুবন কাঁপে তরতর। পৃথিবী কাঁপতে লাগলো, স্বর্গমুক্ত পাতাল। ত্রিভুবন নিজ বসে করিয়া নয়ন, বিষ্ণু সহ যুজিবারে দৈত্য করে মন। বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করার জন্য মন করতেছে। অদ্বিতীয় রাজা হয় সেই দৈত্যপতি, সর্বদিকে করে জয়, শক্তিমান অতি। ইন্দ্র জয়তে কিন্তু সমর্থ না হয়, স্বর্গরাজ্য ভোগ করি পরিতৃপ্ত নয়। স্বর্গরাজ্য ভোগ করিও পরিতৃপ্ত নয়, বৈকুণ্ঠ লোক জয় করার জন্য। ঐশ্বর্য মদতে মত্ত নাই শাস্ত্র জ্ঞান, বীজকুল সদাতারে করে সাপদান। ঐশ্বর্য মততে সমস্ত কোনো জ্ঞান নাই, জ্ঞানী হয়ে যায় মানুষ। টাকা যখন মানুষের হয়ে যায় না, তখন মানুষের সবকিছু ভুলে যায়। তখনই যাদের ক্ষতি করা যায়, অন্নহীনকে অন্ন দেওয়া হয় না, বস্ত্রহীনকে বস্ত্র দান করা যায় না, তখন তারা অভিশাপ দেয়, ব্রাহ্মণরা অভিশাপ দেয়। ওই অভিশাপ আসিয়া পড়িয়া যায় অহংকারীদের উপরে। এই জন্য অহংকার হইল মানুষের মৃত্যুর কারণ সবচেয়ে বড়, যা হিরণ্যকশিপুর হয়েছিল। না পারি সইতে তার এত অত্যাচার, লোকপালক গর্বভাবে এর প্রতিকার। তাই লোকপাল গলরা ভাবলেন প্রতিকার কি করা হয়। বায়ুমাত্র সেবী তারা করে উপাসনা, সমাহিত চিত্তে অতি চলে আরাধনা। লোকপালগণে বায়ু অক্সিজেন সেবা করিয়া উপাসনা করতেছে, কিচ্ছু করার নেই, কিছু নেই, গাছে ফল ধরে না, কিছু নাই। এইভাবে কিছুদিন তপস্যার ফলে শরীরে সন্তুষ্ট করে তাহারা সকলে। লোকপালগণা গোবিন্দকে সন্তুষ্ট করল, মেঘধ্বনি তুল্য নাদ পশিল শ্রবণে, তাহাদের বয় দূর হল এতক্ষণে। কারণ এই বেশভূষা ছিন্ন অঙ্গকার, মুকুট রতন বস্ত্র হয়েছে সবার। অপমানে কারো চক্ষু হতে বয়ে বিনীর, অসহ্য দুঃখ থেকে অত্যন্ত অধীর। অসহ্য দুঃখতে অধীর হয়ে গেছে। হেন বসে দেবগণ হেরি নারায়ণ, কইতে লাগিলা মৃদু মধুর বচন। বয় ত্যাগ করবে যত দেবগণ, মঙ্গল করিব সবে আমারও দর্শন। শুনিয়াছি দুরাচার অত্যাচার কথা, দূরিত হইবে তাহা জানিও সর্বদা। গো বিপ্র দেবতা সাধু অথবা আমারে, দেশিবে যেজন তারে করিবে সংহারে। সম্পদ পাইয়া যে করে অহংকার, ত্রিভুবনে দর্পারি আমি হই তার। ব্রহ্মারে বহতে দত্ত হইয়া অমর, ত্রিভুবন কষ্ট দিয়া করিল কাতর। দোরা হতে উঠাইল মম উপাসন, অবশেষে ইচ্ছা করে মমসনে রণ। গোবিন্দ সঙ্গে রণ করতে ইচ্ছা করছে দৈত্য। এইভাবে যেই করে মম প্রতি আস, তাহারে করিব মুক্ত, কাটি মায়াপাশ। তাহাকে মুক্ত করে মায়াপাশ কাটে দেব। প্রহ্লাদ নামেতে বংশ জন্মিবে কুমার, তার বংশে প্রহ্লাদ নামে কুমার জন্ম হবে। সেই সাধু মহাভক্ত হইবে আমার, সে সাধু মহাভক্ত হইবে। যখন করিবে দৈত্য তাহারে পীড়ন, অবহেলে দৈত্য আমি করিব নিধন, তখন আমি তাকে নিধন করব। এতক শুনিয়া তবে যত দেবগণ, উপস্থিত বিপদতে শান্ত করে মন। এতক বর্ণিল যদি নারদ সুধীর, আশ্চর্য হইয়েন তবে রাজা যুধিষ্ঠির। সুবোধ রচিল গীত হরিকথা সার, ভাগবত পুণ্যকথা অমৃত আধার। এই ভাগবত পুণ্যকথা অমৃত আধার। গোবিন্দ যে সত্য, অনাদিরাদি গোবিন্দ চিরসত্য, ঈশ্বর যে সত্য, তার কিছু কিছু সত্যিকারের প্রমাণ। একটা কথা বলি, এই কার্তিক মাস চলছে, কার্তিক মাসের একটা কথা বলি। উত্তরপ্রদেশের এক মাতা প্রতি বছর ছোট থেকে মার সঙ্গে বৃন্দাবনে কার্তিক মাসে যেতেন, বৃন্দাবন ধাম পরিক্রমার জন্য। যেতে যেতে মার যখন যৌবন হয়ে গেল, উনার মা বাবাও দেহত্যাগ করলো, উনাকে বিয়ে দিল। বিয়ের দিন উনি স্বামীর সঙ্গে পণ করছিলেন যে, হে স্বামী, আমি তোমার কাছে কিন্তু একটা আশীর্বাদ চাই। প্রতি বছর কার্তিক মাসে 1 মাস আমাকে ছুটি দিতে হবে, আমি বৃন্দাবনে যাব। আমার রাধা মদন গোপাল চরণ দর্শন করবো আর বৃন্দাবন পরিক্রমা করব। স্বামী বলেন ঠিক আছে। তো মাতাজি কি করতেন, স্বামীর কাছ থেকে কিন্তু 1 টাকা নিতেন না মাতাজি। এটা হিন্দিতে বলা আছে, আমি বাংলাতে আপনাকে বলছি। হিন্দিতে বললে তো আপনারা সবাই বুঝবেন না, তাই। তো মাতাজি মানে মা, মাতাজি মানে মা।
মাতাজি কি করলেন, গুমট ছিলেন না, গুমট, গরুর গোবর দিয়ে পাঠশালার মধ্যে এইভাবে এইভাবে দড়িয়া মানে এই গুমট বানানো হয়। আগের দিনে গুমট দিয়ে কিন্তু দেবতাদের পূজার ভোগ রান্না হইতো, বা এখনো উত্তরপ্রদেশে বড় বড় গুমট দিয়া বানাইয়া রাখা হয়। কেউ মারা গেলে তার সব দাহকে মানে দাহ হয় উত্তরপ্রদেশে, মানে বৃন্দাবনেও দেখছি গুমট দিয়ে কিন্তু সব দাহ করা হয়। তো মা কি করতেন, প্রতিদিন গোচারণে গিয়ে গুমট, গোবর এনে গুমট বানিয়েতেন, বানিয়ে গুমট প্রচুর, 1 বছরে গুমট বিক্রি করতেন, করে যত টাকা মার হাতে হইতো সেই টাকা নিয়ে মা বৃন্দাবনে আমার রাধা গোবিন্দর যুগল কার্তিক মাস পরিক্রমা করার জন্য যেতেন মাতাজি। যে মাতাজি যখন যেতে যেতে মাতাজির অনেক দিন পরে মাতাজির এক গর্ভে ছেলে হলো। ছেলে পড়াশোনা করাইলেন, কিন্তু মাতাজি কিন্তু বৃন্দাবন যাওয়া বাদ দিলেন না, প্রতি বছর যেতেন মাতাজি বৃন্দাবনে। এইভাবে মাতাজি বৃন্দাবনে যেতে যেতে ছেলে ইঞ্জিনিয়ার হইল, ছেলেকে বিয়ে করাইলেন, মাতাজির স্বামীও দেহত্যাগ করলেন। মাতাজির বয়স এবার 94 বছর চলে আসলো। মাতাজি কি করলেন, এইবার লাস্ট বৃন্দাবন কার্তিক মাসে মাতাজির আর পা চলে না, হাত চলে না, এই নশ্বর দেহ তো, পড়ার বাড়ি পড়ার বর, ঘর বানিয়ে আমি রই, আমি তো আর ঘরের মালিক নই, এই ঘরের মালিক আদি আদি গোবিন্দ। তাই মাতাজি বৃন্দাবনে গিয়ে রাধা মদন গোপালের চরণে বললেন, হে মদন গোপাল, আমার তো আর দিন শেষ হয়ে যাচ্ছে, আমি আর আসতে পারবো না, তাই তোমার একটা বাল রূপী গোপাল বিগ্রহ আমি নিয়ে যাই। বৃন্দাবন থেকে এক বাল গোপাল বিগ্রহ বাঁকে বিহারিতে গেলেন। বাঁকে বিহারীর বাবা গোসাইজি তার প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করে গোপালকে দিয়ে দিলেন। মা কুলে করে গোপালকে নিয়ে ঘরে আসলেন। প্রতিদিন মা সকালবেলা উঠে স্নান করে গোপালের জন্য রান্না করে গোপালকে রুটি সবজি দুধ ক্ষীর মানে যা যা গোপালের সেবাদের দিয়ে মাতাজির সেবা করেন। এইভাবে মাতাজির দিন কাটে। আস্তে আস্তে মাতাজি 97 বছর চলে এলো, মাতাজি শয্যাশায়ী হয়ে গেলেন। এবার মাতাজি আর গোপাল সেবা করতে পারতেছেন না, আর মাতাজির গোপালের সেবা করা হচ্ছে না। মাতাজি গোপালের সেবা করতে পারতেছেন না, বিছনা থেকে মাতাজি আর উঠতে পারেন নাই। মাতাজি বৌরানীকে বলে, বৌমা তুমি গোপালের সেবা দিও। বউ ইঞ্জিনিয়ার। একদিন ছেলে অফিসে চলে গেছে, মাতাজি শুয়ে আছেন। মাতাজি বউকে বললেন, पहले गोपाल को खाना लगा दो माँ, मेरा गोपाल जी लाला जी खाना खाया? तो बहू माँ बोला ना खाया। माताजी तो देखा गोपाल जी को नहीं दिया, माँ देखছে गोपाल जी के बहू खाने दे নাই। माताजी बार बार बोलছে, বউ আগে আমার লালাজি কো মানে গোপাল কো, লালা মানে নিজের ছেলে, আমার গোপালকে সেবা দাও, তারপরে তার প্রসাদ দাও, আমি সেবা করবো মা। বৌমা কি করলো, রাগ করে গিয়ে গোপাল শুয়ে আছিল, গোপালকে উঠাইছে যখন গোপাল মাটিতে পড়ে গেছে। মাতাজি কাঁদতে কাঁদতে বললেন, আমার গোপালের হাত পুরো ভেঙে গেছে, ডক্টর বুলাও মানে ডাক্তার নিয়ে আসো, পরীক্ষা করো, গোপালের হাত ভেঙে গেছে, গোপাল কষ্ট করছে। মাতাজি হাওয়া করে কাঁদতে লাগলেন গোপালের জন্য। মা আর কিছু খেলেন না। বৌরানী কিন্তু গোপালকে সেবা দিছে। ওই দিন ছেলে আসলো, মাতাজি মা কিয়া হো গিয়া, মা কি হয়েছে বলছে। মা বলল, আমার গোপালকে তোর বউ যখন রাগ করে উঠাইছে না, গোপাল বিছনা থেকে পড়ে গোপালে হাত ভেঙে গেছে, জ্বর আসছে গোপালে, প্রচন্ড জ্বর গোপালে, ডক্টর ডেকে নিয়ে আয় গোপালকে সেবা দেওয়ার জন্য। রাধে শ্যাম প্রভু তোমার কি। ছেলে আশেপাশের লোকেরা বলে, ছেলে শ্বশুর বাড়ির লোকেরা বলে যে বুড়ি বৃদ্ধ হয়ে গেছে, বুড়ি পাগল হয়ে গেছে, বুড়ির ব্রেন খারাপ হয়ে গেছে, পাথরের প্রতিমা গোপাল, অষ্টধাতুর প্রতিমা, তার দেহে কি প্রাণ থাকে? মা তো আর বুঝে নাই। মা গোপালের প্রতি, মদন গোপালের প্রতি মার
খাতর স্নেহ ভালোবাসা আমার মা কি করলো? ছেলেকে বারবার বলতেছে, বাবা ডক্টর নিয়ে আয়, গোপালকে চিকিৎসা করা। আর যদি চিকিৎসা না করাস আমি এক বুনো জল পান করব না, আমি জল খাবো না বাবা, কিচ্ছু খাবো না। মাতাজি অসুস্থ হয়ে দেখে ছেলে মায়ের প্রতি দয়া হয়ে গেল। পাশে একজন বৃদ্ধ লোক ছিল, মায়ের বয়সী বৃদ্ধ, বলল, বাবা তোর মা যখন চাইছে একবার ডাক্তার নিয়ে আয় না, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কত ডাক্তারের কাছে গেল, কেউ ডাক্তার আসতে চায় না। লাস্টে একজন ডাক্তারের কাছে গেল, গিয়ে বলল, আপনার সারাদিনের যে আপনার ভিজিট কত? ডাক্তার বলল, সারাদিনের ভিজিট 20,000 টাকা। বলে, আপনাকে 50,000 টাকা দেব, আপনি টেলিস্কোপ প্রেসার মেশিন সব নিয়ে আমার ঘরে চলে আসেন, আমার মার এই অবস্থা, আমার মাকে সান্ত্বনা দেন। মাকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন ডাক্তার আসলেন, দূর থেকে দেখলে ডাক্তার বললেন যে না, আপনার গোপাল সুস্থ আছে, জ্বর টর কিছু হয়নি। মা বললেন, নেই 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 বেটা, গোপাল কা বুখার আ গিয়া, মানে বুখারে, আমার গোপালের জ্বর আসছে রে, তোমার টেলিস্কোপ লাগাও আর গোপালের হৃদয়ের মধ্যে স্পর্শ করিয়া দেখো। 3 বার বলার সময় ডাক্তারের মনে কি হইল, ঠিক আছে। মাকে সান্ত্বনা দেওয়ার জন্য টেলিস্কোপ লাগাইয়া যখন গোপালের হৃদয়ের মধ্যে বসেছে, যখন টক 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 হৃদয়ে তাকে আওয়াজ, ডাক্তার আবার টেলিস্কোপ করে জ্বাললো টেলিস্কোপ, আবার যখন টেলিস্কোপ লাগাইয়া যখন দেখে লক 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 আওয়াজ করতেছে, ডাক্তার টেলিস্কোপ ছাড়িয়া গিয়া মায়ের চরণে দড়িয়ে কাঁদতেছে, মা মা, আমি এতদিন, আমার এত বছর বয়স, আজ আমার 56 বছর বয়স, আমি এত এত ভক্ত দেখেছি, কিন্তু তোমার দ্বারা আজকে আমি গোপালের দর্শন পেয়েছি, মদন গোপালের, গোপাল যে ভগবান যে আছেন, ঈশ্বর যে আছেন, তার প্রমাণ পেয়েছি মা। তাই ডাক্তার সঙ্গে সঙ্গে গোপালকে জল দিয়ে মুছিয়ে, স্পঞ্জ করে আর কি মুছিয়া গোপালকে সেবা দিলেন। ডাক্তার বললেন, গোপাল তুমি সেবা করো, গোপাল তুমি সেবা না করলে আমার মা যে সেবা করবেন না। ডাক্তারের নয়নের অশ্রু গোপালের চরণে বসতে লাগলো। ডাক্তার সেবা দিয়ে বললেন, মা ঠিক হো গিয়া? বলে, হ্যাঁ বাবা, আমি গোপাল ঠিক। সঙ্গে সঙ্গে ডাক্তার গিয়ে টেলিস্কোপ প্রেসার মেশিন ব্যাগে ঢুকিয়ে ডাক্তারের ড্রেস ত্যাগ করে বৈরাগ্য ড্রেস ধারণ করে বৃন্দাবনে চলে গেলেন। আজও বৃন্দাবনে গিয়ে যদি যে উত্তরপ্রদেশের যে বৈরাগ্য ডাক্তার কথা বলেন, আজও কিন্তু বৃন্দাবনে ওনার সমাধি আছে। আমার প্রভু যে আছেন, ঈশ্বর যে আছেন, তার প্রমাণ আমরা পদে পদে পাই যদি তারে সেবা করতে পারি। তাই আমরা মন দিয়ে যাতে সেবা করতে পারি। ঈশ্বর কোনদিন ভক্তের কিছু চান না, ভক্তের ভালোবাসা চান, আর কিছু চান না গো। সমস্ত ভক্তবৃন্দের এবং সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ, মাতা গুরু, পিতা গুরু, আমার জ্যেষ্ঠ বার চরণে আমার শতকোটি প্রণাম। সবাই আমাকে কৃপা করুন, আপনাদের চরণধুলি আমার মস্তকে দেন, আর আমাকে কৃপা করবেন শেষের দিনে যেন আমি রাধা নাম করতে করতে সজ্ঞানে জানে যাতে আমি বৃন্দাবনেই দেহকে রাখতে পারি। আর কিছু চাই না, রাধারানী যাতে আমার ইচ্ছা পূরণ করেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।